দুর্গাপূজার বিজয়া দশমীর খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরীতে শাতিলা শারমিন, বনানীতে আইরিন আয়াত এবং প্রতিমা বিসর্জনের খবর জানাতে রাজধানীর ওয়াইজ ঘাটে আছেন মাসুদুর রহমান, চট্টগ্রামের পতেঙ্গায় কমল দে এবং কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি শুরুতেই যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা, মহাশক্তি মহামায়া যে প্রতিরূপ তিনি দেবী দুর্গা, আর সেই দেবী দুর্গার আজকে মর্তে বিজয়া দশমী। হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মের যারা মানুষ আছেন তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা আজকে মর্তলোক থেকে কৈলাসে ফিরে যাবেন। আদর করে তারা বলেন মর্তলোক হচ্ছে দেবী দুর্গার বাবার বাড়ি আর কৈলাস তার শ্বশুর বাড়ি। তিনি আসেন প্রতি বছর তার 4 সন্তানকে নিয়ে। 4 সন্তান আজকে কিন্তু শেষ দিনে ভক্তরা শেষ 4 সন্তানের যে পায়ে তারা কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন পিছনে যে দুর্গা প্রতিমা রয়েছেন তার পাশে রয়েছেন তার 4 সন্তান, এবং শুধু দেবী দুর্গার পায়ে সিঁদুর কিন্তু ভক্তরা পরাচ্ছেন না, অর্থাৎ সরস্বতী, লক্ষ্মী এবং তার 2 ছেলে তাদের পায়েও কিন্তু সিঁদুর পরানো হচ্ছে। দেবী দুর্গা এসেছিলেন যখন 3 ভুবন অর্থাৎ ত্রিলোককে দখল করে নিয়েছিল মহিষাসুর। তিনি চালাচ্ছিলেন ধ্বংসযজ্ঞ। তারই প্রতিবাদে তাকে যখন সমস্ত দেবতারা চেষ্টা করেও পরাজিত করতে পারছিলেন না, তখন জন্ম হয়েছিল দেবী দুর্গার। কিভাবে? সনাতন ধর্ম বলছে যে এই দেবী দুর্গা সমস্ত শক্তিধর দেবতার শক্তি নিয়ে জন্ম নিয়েছিলেন। তিনি শুধু শক্তি নিয়েই জন্ম নেননি, তিনি জন্ম নিয়েছিলেন ভক্তি নিয়েও। এজন্য তিনি মহাশক্তিধর মহামায়া। এবং দেবী দুর্গার এই আগমনকে স্মরণ করিয়ে দেয় একটি জিনিস, সেটি হচ্ছে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন একটা সময়ে তার পরাজয় নিশ্চিত। দেবী দুর্গা মর্তলোকে এসেছিলেন এবং মর্তলোকে এসে এই 10 দিন ধরে, অর্থাৎ যে শারদীয় যে দুর্গা পক্ষ অর্থাৎ দেবী দুর্গার যে পক্ষ, সেই পক্ষতে এসে 10 দিন ধরে যুদ্ধ করে কিন্তু মহিষাসুরকে দমন করেছিলেন। যে সেই ক্ষণটিকে স্মরণ করে, অর্থাৎ সেই বিজয়কে স্মরণ করেই কিন্তু আজকে বিজয়া দশমী। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন 9ম দিনে, এবং সেই 9ম দিনে যখন মহিষাসুরকে তিনি বধ করলেন, বিজয়া দশমী পালিত হয় কিন্তু বিজয়ের উৎসবের মাধ্যমে। এবং বিজয়ের যে উৎসব, এই বিজয়ের উৎসবের মধ্য দিয়েই সনাতন ধর্মের মানুষ মনে করেন যে মর্তলোকে অশুভ যত শক্তি, সেই অশুভ শক্তির পরাজয় ঘটেছে এবং শুভ শক্তির জয় হয়েছে। এবং একটু পরেই আমরা জানি বিজয়া দশমীতে বিসর্জনের জন্য বের হবে এই ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয় শোভাযাত্রা। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের একটি রীতি অনুযায়ী মূল যে প্রতিমা, সেই প্রতিমা বের হবে না, বের হবে কলাবৌড়। তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। রাজধানীর অনেক জায়গা থেকে কিন্তু প্রতিমা বের হওয়া শুরু হয়েছে। বনানীতে আছেন সহকর্মী আইরিন আয়াত, চলে যাচ্ছি তার কাছে। 100 বছর আবার হবে, এই প্রত্যাশায় বছর ঘুরে দেবী দুর্গা মর্তে ফিরে এসেছেন। তবে দেখতে দেখতেই ঠিক বিদায়বেলার ঘন্টা আবারও বেজে গেছে। আজ বিজয়া দশমী, দেবী দুর্গাকে বিদায়ের নানান উদযাপন চলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনানী মণ্ডপে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঢাক ঢোলের আওয়াজে, ধুনুচি নাচের মাধ্যমে, সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় দেওয়ার তোড়জোড় চলছে। যদিও এই উদযাপন শুরু হয়েছে অনেক সকাল থেকে, সকাল 10টা নাগাদ দেবী দুর্গাকে বিদায় দেওয়ার জন্য যে পূজা অর্চনা, বিসর্জনের জন্য যে পূজা, সেটি শেষ করেছেন তারা। এবং 10টা থেকে 10:30টার মধ্যে তারা দেবীর কপালে, গালে, পায়ে সিঁদুর ছুঁয়ে, সিঁদুর অর্পণ করে তারা সিঁদুর খেলা শুরু করেছেন। এই সিঁদুর খেলা দেবীকে নিয়ে বিসর্জন দেবার আগ পর্যন্ত চলবে, যেমনটা তারা আমাকে জানিয়েছেন। এবং
3টার দিকে তারা দেবীকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এবং পুরো গুলশান বনানী এলাকাটা তারা দেবীকে নিয়ে ঘুরবেন। তারপর সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা 7টার দিকে তারা দেবী বিসর্জনের জন্য আশুলিয়া যাবেন। শারদীয়া দুর্গোৎসবের সবচেয়ে আবেগঘন মুহূর্ত এখন এখানে চারদিকে দেখতেই পাচ্ছেন। ঢাকের বাদ্য আর রঙের উৎসবে মাতোয়ারা ভক্তরা। আজ বিজয়া দশমী, দেবী দুর্গাকে বিদায় জানানোর এই ক্ষণে সিঁদুর খেলা চলছে, নাচ গান চলছে। যদিও বিদায় বেলা, আবেগ ঘন একটি মুহূর্ত, তারপরও কেউ দেবীকে কষ্ট ভরা মনে বিদায় দিতে চাইছেন না। নাচে গানে আনন্দে তারা চাইছেন তারা তাদের দেবীকে বিদায় দিবেন। উমা আজ পিতৃগৃহ ত্যাগ করে কৈলাসে স্বামীর বাড়ি ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের প্রত্যাশা তারা আবারও এইভাবেই মাকে বরণ করে নেবেন, আবারও মা শুভ কিছু নিয়ে ফিরে আসবেন, এমনটা সনাতন ধর্মাবলম্বীদের আশা। বিসর্জনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সহকর্মী মাসুদুর রহমান আছেন ওয়াইজ ঘাটে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ। বিনা স্মৃতি স্নানঘাট একেবারেই প্রস্তুত আছে প্রতিমা বিসর্জনের জন্য। ঢাকার যে সকল মণ্ডপগুলো রয়েছে তার বেশিরভাগ মণ্ডপের প্রতিমাই এই বিনা স্মৃতি স্নানঘাটেই বিসর্জন হবে। এটি মূলত কেন্দ্রীয়ভাবে বিসর্জন ঘাট হিসেবে এটাকে নির্ধারণ করা হয়েছে এবং সকাল থেকে এই ঘাটের যে প্রস্তুতি এটাকে বিসর্জনের জন্য প্রস্তুত করতে পূজা কমিটির পক্ষ থেকে সবাই এসে এটি একেবারেই সেভাবেই প্রস্তুতি নিয়েছে এবং এটার জন্য সামনে যেই নৌকাগুলো দিয়ে বিসর্জনের যে প্রতিমা সেটি নিয়ে নদীর মাঝখানে গিয়ে বিসর্জন করা হবে। সেজন্য এখানে আমরা 3টি নৌকাকে দেখেছি রেডি করে রাখা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই পুলিশের শতাধিক সদস্যকে আমরা দেখেছি, তাদের যে কন্ট্রোল রুম, পাশাপাশি আশপাশের যে এলাকাগুলো রয়েছে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াচ টাওয়ার এবং বিভিন্ন বিল্ডিং এর ছাদেও তারা তাদের অবস্থান নিয়েছেন। নিয়ে এই যে সার্বিক এই এলাকার যে নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন। পাশাপাশি যেহেতু এটি নদীতে বিসর্জন হবে সে কারণে আমরা এখানে দেখেছি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর যেই টিমগুলো তারাও তাদের অবস্থান নিয়েছে। ফায়ার সার্ভিস তাদের ট্রলার বোট, ওয়াটার বাইক, স্পিড বোট দিয়ে তারা এই পুরো নদীর যে আশপাশে যেখানে বিসর্জন করা হবে সেই জায়গাগুলো তারা প্রস্তুত করে রেখেছে। এখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ডুবুরি দল এনে রাখা হয়েছে। পাশাপাশি কোস্টগার্ডের যে ট্রলার বোট সেটিও আমরা এখানে দেখেছি, তারা এখানে রেখেছে। নৌ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য তারাও স্পিড বোট এবং ট্রলার বোট, ওয়াটার বাইক তারা রেখেছে। সার্বিকভাবে প্রতিবারে আমরা একটি আশঙ্কায় থাকে, যেহেতু নদীতে নৌকায় করে বিসর্জন দেওয়া হয় সে কারণে নৌকা ডুবির একটি আশঙ্কা তৈরি হয়। সে কারণেই কিন্তু নদীতে যারা কাজ করে তারা সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে। তো সার্বিকভাবে যেই ঢাকার যে কেন্দ্রীয় বিসর্জন ঘাট এটি একেবারে বিসর্জনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিসর্জনের যে শোভাযাত্রা সেটি বিকেল 3টে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এই বিনা স্মৃতি ঘাটে এসে শেষ করে আনুষ্ঠানিকভাবে যে বিসর্জন কার্যক্রম সেটি শুরু হবে বিকেলের দিকে। তো এই বিসর্জন এবং বিজয়া দশমীর খবর জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, একদিকে বৃষ্টি অন্যদিকে উত্তাল সাগর, এর মাঝে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঠিক দুপুর 1টা থেকে এই নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে নগরের বিভিন্ন স্থান থেকে প্রতিমাহী ট্রাকগুলো এসেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। তবে এবার একটি নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ, র্যাব, ট্যুরিস্ট পুলিশ এবং সাধারণ পুলিশ যে রয়েছে তাদের পাশাপাশি রয়েছে ফায়ার সার্ভিস এবং আরেকটাই হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আর বিশেষ করে এই পতেঙ্গা সমুদ্রে লক্ষ লক্ষ সমাবেশ হয় সে যাতে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে কোনো দুর্ঘটনা না ঘটে, সাগরে কেউ নামতে না পারে, তা দর্শনার্থীদেরকে চরপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এই যে মেন পয়েন্ট হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের, সেখানে শুধুমাত্র যারা নিরঞ্জনে আসছেন তারাই থাকতে পারবেন, অর্থাৎ দুটি অংশে ভাগ করে নেওয়া হয়েছে। এবার আমরা কথা বলেছিলাম পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন সাগর উত্তাল হয়েছে, দর্শনার্থীরা যদি বা যারা পুণ্যার্থী রয়েছে তারা যদি সাগরে নামে দুর্ঘটনা ঘটতে পারে, আর তাই যারা শুধুমাত্র প্রতিমা বিসর্জন দেবেন তারাই সাগরে নামতে পারবেন, আর বাকি যারা দর্শনার্থী বা
বা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে সরে যেতে হবে চরপাত যে চর এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে, অর্থাৎ দুটি পয়েন্টে ভাগ করা। চট্টগ্রামে এবার প্রায় 300-র বেশি পতেঙ্গা যে 300 বেশি প্রতিমা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে সুশৃঙ্খলভাবে একদম কড়া নিরাপত্তা ব্যবস্থায়। পুলিশ কর্মকর্তারা আমাদেরকে বলেছেন তারা তাদের পুরো পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে তারা 3টে স্তরে ভাগ করেছিল। একটি ছিল পূজা মণ্ডপ কেন্দ্রিক, অর্থাৎ পূজাকে চলাকালীন 4 দিন। এরপর রয়েছে যারা প্রতিমা নিয়ে পতেঙ্গায় আসবেন তাদের নিরাপত্তা একটি। আমরা দেখেছি চট্টগ্রাম যে ফ্লাইওভারগুলো যেখানে প্রতিমাবাহী ট্রাকগুলি আসবে তার পুরো এলাকা জুড়ে কিন্তু পুলিশ পাহারা রাখা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা সেটা বলা হয়েছে। 4 দিন যেহেতু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে, তাই তারা শেষ দিন অর্থাৎ আজকে যেহেতু নিরঞ্জন হচ্ছে এবং পতেঙ্গা সমুদ্র সবচেয়ে বড় নিরঞ্জন প্রক্রিয়াটি হয়, যেটিতে 300-র বেশি প্রতিমা নিরঞ্জন হয় একসাথে, সেজন্য তার নিরাপত্তা ব্যবস্থাটাকে আরেকটি বেশি রকম সাজিয়েছে। অর্থাৎ এখন যেটা বলা চলে প্রতিমাবাহী যে ট্রাকগুলো রয়েছে নগরীর বিভিন্ন স্থানে চট্টগ্রাম যে প্রতিমা মণ্ডপ থেকে যেগুলো আসতে শুরু করেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে, ইতিমধ্যে 10টির বেশি প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু 3টার পর থেকে মূল যে প্রতিমা আসাটা শুরু হবে, তাই সেইভাবে তার নিরাপত্তা ব্যবস্থাটি সাজিয়ে রেখেছে। এখন পর্যন্ত এটা বলা চলে চট্টগ্রামের নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হলো তার মধ্য দিয়ে তারা কিন্তু প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করছে। ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। আরেকটি কথা, যেহেতু সাগরে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে, তাই এখানে কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তো বলা চলে 4 দিন ধরে যে দুর্গা উৎসব চলেছে চট্টগ্রাম জুড়ে, সে উৎসবের আজকে শেষ দিন এবং শেষ দিন উপলক্ষে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে। সে নিরঞ্জন প্রক্রিয়াকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে পুরো নিশ্চিত জাল বিছিয়ে রাখেছে। পুলিশ সদস্যরা বলছেন তাদের যেমন সাধারণ পুলিশ সদস্যরা রয়েছে, গোয়েন্দা সদস্যরা। তো বলা চলে বন্দরনগরী চট্টগ্রামে যেমন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চলছে প্রতিমা নিরঞ্জন। তো এখন ছিল আমার কাছে পতেঙ্গা থেকে সর্বশেষ। আমরা চলে যাবো এখন কলকাতার খবর জানার জন্য সহকর্মী সুব্রতের কাছে। দেখুন, শারদীয় দুর্গা উৎসবের যে 5 দিনের আয়োজন, সেই আয়োজন শেষ হয়েছে কিন্তু দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে। সেটি হচ্ছে ধর্মীয় শিষ্টাচার বা ধর্মীয় রীতি। এবং তারপর যে প্রক্রিয়াটি হয় সেটি দেবী প্রতিমার মূর্তিকে নিরঞ্জন করা, অর্থাৎ বিসর্জন করা, এবং সেই কেউ স্থানীয় পুকুরে দেন অথবা নদীতে দেন। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার সবচেয়ে ব্যস্ততম নিরঞ্জন ক্ষেত্র বা বিসর্জন ক্ষেত্র, গঙ্গার বাজে কদমতলা ঘাট। এই ঘাটটি ছাড়াও কলকাতা কর্পোরেশনের একেবারে নিয়ন্ত্রিত 22টি ঘাট রয়েছে এবং উত্তর এবং দক্ষিণে মিলে 44টি ঘাট রয়েছে। এই ঘাটেই কিন্তু আজকে দুপুরের পর থেকে এক এক করে বিভিন্ন মণ্ডপের কিংবা বাড়ির পুজোর প্রতিমা আসতে শুরু করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানীয় সময় 2:35 পর্যন্ত দশমী রয়েছে এবং তারপরে একাদশী শুরু হবে। এমনিতেই বৃহস্পতিবার অনেকে বিসর্জন দিতে চান না এবং তারপর একাদশী তিথিতে অনেকেই বিসর্জন দেবেন না। সুতরাং আজকে বিসর্জনের এই ক্ষেত্রটি যে এই সময় প্রতি বছরের মতো যেরকম ভাবে ব্যস্ততাপূর্ণ ছিল, সে কারণেই হয়তো খুব একটা ব্যস্ত হয়ে ওঠেনি। কারণ কলকাতা এবং বৃহত্তম কলকাতায় সব মিলিয়ে প্রায় 3500টি মণ্ডপে এবার দুর্গাপুজো হয়েছে। যদি সকলেই আসতে শুরু করতেন তাহলে এতক্ষণে কিন্তু একটা ভিড়ে মানে লোকারণ্য হয়ে যেত, প্রতিমার লাইন আমরা দেখতে পারতাম। এছাড়াও রয়েছে একটা প্রতিকূল আবহাওয়া। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার কমলা সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ছায়া রয়েছে, যেটি কিন্তু এই মুহূর্তে পুরীতে অবস্থান করছে। পুরী থেকে কিন্তু কলকাতার দিকে আসছে। সুতরাং সকাল থেকেই আমরা দেখেছি যে থেমে থেমে কখনো প্রবল বর্ষণে বৃষ্টি নেমেছে এবং সে কারণেও কিন্তু বিসর্জনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু ব্যাহত হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি যে 5 দিনের যে শারদীয় দুর্গা উৎসব, ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গাপুজো শেষ হওয়ার পরেও একটা বড় দায়িত্ব থাকে যে এই এতগুলো মণ্ডপের দুর্গা প্রতিমাকে সুষ্ঠুভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা। তো সেটা রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ যৌথভাবে এই কাজ সম্পাদন করে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাজে কদমতলা ঘাট থেকে প্রতিমা নিরঞ্জনের আমার কাছে থাকা এই মুহূর্তে সর্বশেষ তথ্য। দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিমা বিসর্জন এবং বিজয়া দশমীর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।